Hello guys, welcome to my channel Learn English with Bushra and it's me Bushra. আজকে আমরা শিখব ইংলিশ স্পিকিং স্কিলে কি কি দরকার। সো লেটস স্টার্ট। ফার্স্টে আমি বলবো ইংলিশ স্পিকিং এর জন্য কি কি দরকার। এখানে দরকার হচ্ছে লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। ওয়েল, রাইটিংটা অতটা না হলেও চলে বিকজ আমাদের যেহেতু এটা স্পিকিং, সো আমাদের এখানে মেইন পয়েন্ট হচ্ছে লিসেনিং অ্যান্ড রিডিং। সো ফার্স্ট স্টেপ দিয়ে শুরু করি। লিসেনিংয়ে এখানে ধৈর্য দরকার। যেমন আমরা কোনো মুভি, কোনো কার্টুন বা এগুলো যখন দেখি তখন আমরা অনেক মনোযোগ দিয়ে দেখি, যে এখানে ফার্স্ট স্টার্টটা তো আমরা প্রথমে বুঝি না, কিন্তু পরে যখন আমরা ধৈর্য সহকারে লাস্টে যাই তখন আমরা গল্পটা বুঝি। সো লিসেনিং ওরকমের টাইপ অফ। লিসেনিংয়ে আমরা কোনো কিছু মনোযোগ দিয়ে শুনবো, মানে এখানে কোনো কিছু না, এখানে আমরা কোনো ইংলিশ স্টোরি, তারপর আর্টিকেল, স্টোরি, মুভিজ, এগুলো বা স্টোরিটাই বেশি ভালো হয়। আমরা এগুলো মনোযোগ দিয়ে শুনবো। কার্টুনস, তারপরে এখানে ওরা যেটা বলে, আর বা কার্টুনে হচ্ছে ভয়েসটা কিন্তু হিউম্যান ভয়েস। এখানে যারা হিউম্যান ভয়েস বা মুভিজ যারা করে তারা কিন্তু মানে অ্যাকচুয়াল ফরেনার, তাদের হচ্ছে তারা নেটিভ স্পিকার। এক কথায় তারা হচ্ছে যখন কথা বলে তারা কিন্তু অনেক লাইক শর্ট ফর্ম কনস্ট্রাকশন ওয়ার্ডস ইউজ করে। প্লাস তাদের মেইন পয়েন্ট হচ্ছে তাদের স্পিকিং স্কিল ভালো হওয়ার কারণ হচ্ছে তাদের মাদার ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ইংলিশ। আর আমরা যদি একটু ট্রাই করি আমরাও কিন্তু তাদের মতো কথা বলতে পারবো। যেমন আমরা হচ্ছে যদি ট্রাই করি তাদের মতো কথা বলার, তাহলে আমাদের একটু লিসেনিং এর প্র্যাকটিস করতে হবে। আর রিডিংয়ে আমরা যে কোনো রিডিংয়ে বেটার হবে ইংলিশ স্টোরি বুকস, সেটা আমরা পড়বো বা কোনো আমরা যে কোনো জায়গা থেকে ইংলিশ গল্প ডাউনলোড করতে পারি বা ইংলিশ স্টোরিজ ইত্যাদি, এগুলো পড়ে আমরা কিন্তু আমাদের রিডিং স্কিলটা বাড়াতে পারি। আর আমরা যদি কোনো ওয়ার্ডে প্রবলেম হয় তাহলে কিন্তু আমরা সেটা ইজিলি সারতে পারি আমাদের হচ্ছে এই যে লিসেনিংয়ের মাধ্যমে। কারণ লিসেনিং হচ্ছে এমন একটা বিষয় যেটার সাথে ধৈর্য দরকার, সময় দরকার। আমরা যখন কোনো ইংলিশ গল্পটা শুনি এটা কিন্তু আমাদের মাথায় সেট হয়ে যায় আমাদের মেমোরিতে। এটা যখন আমরা শুনবো আমাদের মাথায় কিন্তু ওইখানে ইংলিশ ওয়ার্ডগুলো ঘুরতে থাকবে। তো আমরা ওই ইংলিশ ওয়ার্ডগুলো ট্রাই করব মেমোরাইজের জন্য। আর আমাদের যে ওয়ার্ডগুলো প্রবলেম হবে বা আমরা অর্থ জানি না সেটা একটা ডায়েরিতে নোট করে রাখবো। এতে হয় যখন আমার ওই ওয়ার্ডে প্রবলেম হয় বা স্পেলিংয়ে প্রবলেম হয় তখন আমি ওখান থেকে দেখে আমার স্পেলিংটা ঠিক করে নিতে পারি, অর্থ জানতে পারি। তো এতে হয় কি, এতে আমাদের স্পিকিং সেশনের অনেকটা উপকার হয় লিসেনিং দিয়ে। যখন আমরা আবার রিডিংয়ের সময় যখন আমরা কোনো গল্প, কোনো কন্টেন্ট, কোনো স্টোরি, ইংলিশ স্টোরি পড়ি তখন আমরা হচ্ছে গিয়ে ওখানে অনেক কিছু দেখতে পাই। যেমন ডিফারেন্ট ওয়ার্ডস, ডিফারেন্ট সেন্টেন্স। এখানে অনেক সময় আমরা এটাও দেখি যে এখানে ভার্বের অনেক কিছু আছে। যেমন কোনো সেন্টেন্স হচ্ছে এখানে আমরা যেভাবে পড়ি সেন্টেন্সটা ওভাবে না দিয়ে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। সো তখন আমরা মনে করি যে সেন্টেন্সটা ভুল, কিন্তু তা ভুল না। এটা প্রত্যেকটা সেন্টেন্স একটা স্ট্রাকচার অনুযায়ী বসানো হয়। মানে একটা গল্প যখন একজন লেখে, গল্পের মধ্যে অনেক কিছু থাকে ইংলিশের, যে বিশেষ করে ইংলিশ স্টোরি। এ কারণে ইংলিশ স্টোরিগুলো আমাদের মনোযোগ দিয়ে পড়তে হয়। এতেও কিন্তু ধৈর্য দরকার, মনোযোগ দরকার। তো যখন আমরা ইংলিশ স্টোরি পড়বো আমরা খেয়াল রাখবো যাতে আমরা জোরে জোরে পড়ি। লাউডলি পড়লে হয় কি, আমি যেটা পড়ছি সেটা আমার মাথায় যাচ্ছে, মানে আমার সেটা মেমোরাইজ করতে বেশি সময় লাগছে না, অনেক কম সময় লাগছে এবং আমি সেটা মনে রাখতে পারছি প্রত্যেকটা ওয়ার্ড। এ কারণে নট অনলি লিসেনিং বাট অলসো রিডিংও আমাদের দরকার। আর রাইটিং,
আমরা যদি কোনো কিছু মনোযোগ দিয়ে শুনি বা কোনো স্টোরি শুনি ইংলিশ বা ওই স্টোরিটা আবার পড়ি, আমরা কিন্তু ওটা নিজেদের মতো লিখতে পারবো। ওই লেখাটা যদি আমরা নিজেরা পড়তে থাকি, মানে এরকমের সার্কেলে যদি আমি চলতে থাকি যে আমি কোনোটা লিসেনিং এ আমি কাজ করব। আমি কোনো গল্প শুনবো, শুনে ওটার যদি আমি পারি বা ওরকমের বা অন্য কোনো একটা গল্প আমি পড়বো লাউডলি যাতে আমার মেমোরাইজ থাকে। তারপর ওরকমের কিছু একটা লেখার চেষ্টা করব। সেটা ভুল হোক সমস্যা নেই। বাট আমি লেখার চেষ্টা করব। ওই গল্পটা আমি পড়ব। আমার দেখব আমার কেমন লাগছে। তারপরে আমি একটু স্পিকিং ট্রাই করব। যেহেতু আমি এই ৩ টা সার্কেলের কাজটা করছি। লিসেনিং, লিসেনিং, রিডিং, স্পিকিং। I mean লিসেনিং, রিডিং, রাইটিং। এই ৩ টাই আমাদের দরকার স্পিকিং এ। আম দেখা গেল আমাদের কোনো একটা জব ইন্টারভিউতে আমরা জব ইন্টারভিউতে নিজেকে ইন্ট্রোডিউস করাতে গেলাম। সো এখানে ধরা গেল যে আমি ইন্ট্রোডিউস করাতে গেলে আমি কিছু জায়গায় আটকে গেলাম। এটা কিন্তু একটা প্রবলেম। তারপর আবার কোনো নতুন জায়গা বা আমরা কোনো কারণে ফ্যাম মানে আমরা ফরেন কান্ট্রিতে গেলাম। ওখানে গিয়ে তাদের ল্যাঙ্গুয়েজ আমি জানি না। কিন্তু তারাও ইংলিশে কথা বলতে পারে, আমিও পারি। কিন্তু আমি যদি সেটা না পারি তাহলে কিন্তু সেটা একটা বিগ প্রবলেম। তারপরে আবার দেখা গেল উম অনেকে স্টাডিজ, জবস ইত্যাদি কারণে অ্যাব্রোড মানে ফরেন কান্ট্রিতে যায়। কিন্তু অনেক সময় হয় কি তাদের কিন্তু ইংলিশে কথা বলতে গেলে একটা প্রবলেম হয়। তো ১ম এ ইজি জিনিস হচ্ছে স্পিকিং এর স্টার্টের এই যে ৩ টা সার্কেল যে বললাম, লিসেনিং, রিডিং, রাইটিং এই ৩ টা সার্কেল আমাদের বেশি ভালোভাবে করতে হবে। এই ৩ টে সার্কেল আমরা যদি এই ৩ টে সার্কেলে চলতে থাকি, তাহলে কিন্তু আমাদের স্পিকিং এর কিছুটা স্কিল আমাদের মধ্যে এসে পড়ে। যেটা আমাদের একটু হেল্পও করে স্পিকিং করতে। আর স্পিকিং এর স্টার্টিং এ আমাদের একটা জিনিস অনেক, অনেক, অনেক সহজ। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। যেকোনো জায়গায় নিজের ইন্ট্রোডাকশনটা ইজিলি কনফিডেন্টলি বলতে পারলে অন্য যে আমাদের হচ্ছে কনভারসেশন আছে, ওটাও কিন্তু আমরা অনেক ইজিলি করতে পারি। যেমন আমি আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি। Hello, my name is Bushra. I am a student and I would like to share you what my some information, my hobbies. So my hobbies, my leisure activities, and my daily routine. So first, I'll start with my hobby. My hobby is to watch movies in my free time. Let me say my hobby is it's drawing, reading, especially English storybooks, and listening to some music. And my leisure time activity is I try to do something. Um, Sometimes I try to help my mother. Sometimes I watch movies, and my daily routine is I get up early in the morning and take my evening morning breakfast. Before that, I wash myself, and then after taking my breakfast, I get ready for my school. And then after finishing my school, I go to my other classes. After finishing them, I come to my home. After that, I take bath, and then I take my lunch, and after that I do some rest, and then I go to my reading table. And at night I take my dinner. At 10 p.m. I take my dinner. After that at 11 or 11:30 went to sleep. This is the circle of my daily routine that goes. And I do my hobbies in my um, weekly holiday. Well, I think my hobby gave me a great time. It's reading helps me for my skills, and drawing. I'm not good, but I like to do drawing.
and the others, I think they help me uh, for much of stuffs, like to help my mom. My mom is a busy person, but she's a homemaker. Well, so if I help her, then she get a big time for herself, to give some time to herself, that um, if she do all the work alone, that might be a problem that I cannot. If I help her, it would be a great pleasure for me to her. And this is about myself. And please free feel to talk to me, and if you want, then ask me any question that you want to know about. সো এখানে আমি আমার নাম, আমি আমার কাজ যেটা, মানে আমি কি, আমার পজিশন কি, তারপরে হচ্ছে আমার হবিজ, আমার শখ, আমার মানে অবসর সময়ের কাজ, আমার বন্ধের সময়ের কাজ, তারপরে আমি কি করে আমার মাকে সাহায্য করি, মানে আমি কেন আমার মাকে সাহায্য করি, আম, আমার সাহায্য করার ইচ্ছাটা কি, এটা আমাকে কি করে, মানে কিভাবে সাহায্য করে, এগুলো আমি এখন আমার ইন্ট্রোডাকশনে বলেছি। এভাবে আমরা মানে আমরা ট্রাই করব নিজে নিজে, একা একা, মানে হয়তো বা আমি একা, আমি নিজে ট্রাই করব কিছু বলার জন্য। লাইক আমি যখন একা থাকবো, বা আমি সামটাইমস আমি প্র্যাকটিস করতে পারি, যে সময়ে আমার 5 মিনিট 10 মিনিট করে আমি হচ্ছে নিজের স্পিকিং ট্রাই করব, যে কিভাবে বলা যায় কোনো কিছু। তারপরে হচ্ছে আমি রিডিং ট্রাই করব, ইংলিশ বুক রিড করব। তারপরে হচ্ছে কোনো স্টোরি নিজের মতো যেভাবে ইচ্ছে সেভাবে লিখবো, বা আমরা প্যারাগ্রাফি লিখতে পারি, ইয়োর সেলফ, মাই ইয়োর সেলফ, ইয়োর স্কুল, এভাবে আমরা এগুলো চেষ্টা করব। সো এভাবে কিন্তু আমাদের স্পিকিং স্কিলটা বাড়তে পারে। সো এভাবে আমরা যদি ট্রাই করি, আমাদের স্পিকিং স্কিলটা বাড়বে, আমরা নিজেদের মতো কিছু ক্রিয়েট করতে পারবো নিজেদের থেকে, যেমন কোনো স্পিকিং সেশন, নিজেদের হচ্ছে রাইটিং স্কিল। অনেকের হয় কি, রাইটিং, হ্যান্ড রাইটিং কিন্তু খারাপ হয়, হ্যান্ড রাইটিং লিখতে লিখতে কিন্তু অনেক ভালো হয়। হ্যান্ড রাইটিং কোনো কিছু লিখলে আমাদের হ্যান্ড রাইটিংয়ের প্যাটার্নটা সুন্দর হতে থাকে, বাড়তে থাকে সৌন্দর্য। তো এটাও কিন্তু আমাদের অনেক কিছুতে হেল্প করে। So that's all for today, guys. Thank you for watching my video. If you like it and if it helped you, please like, comment, and subscribe. See you in another part.